ফাতেমা ডাক দেয়া বলে, আব্বা গো, আমি স্বর্ণের নহরের মালিক হতে চাই না, আমি সম্পদ চাই না। ও প্রাণের বাবা গো, দুনিয়ার লোভে আমি পড়তে চাই না। আব্বা, আমি স্বর্ণের নহরের মালিক আমার আল্লাহকে চাই। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল একই একই সব হারালো, ভাই বেরাদার যারাই ছিল একই একে সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোর ওল ঠিকানা। ও মে ফাতেমা, দরওয়াজাটা মেলো, আমি ঘরের ভিতরে আসবো। মেয়ে ফাতেমা ডাক দেয়া বলে, আব্বা গো, আমি কেমনে দরওয়াজাটা মেলবো? আব্বা এত ভাবের মধ্যে পইরা রইছি। বাবা গো, আপনার কাছে বললে আমার কোনো লজ্জা নাই, আমার কোনো শরম নাই। ও বাবা, আমার ঘরের মধ্যে এমন একটি কাপড় আছে গো আব্বা, আমি ওই কাপড়টা মাথার মধ্যে ডাকতে গেলে আমার লজ্জাস্থান ডাকতে পারি না। ও বাবা, এমন একটা কাপড় আছে লজ্জাস্থান ডাকতে গেলে, ও বাবা গো, আমার মাথার মধ্যে আমি কাপড়টা রাখতে পারি না। আমার আপনার নবী, দু জাহানের বাদশাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরওয়াজার সামনে দাঁড়ায়া কান্দে, ইনায়া বিনায়া কান্দে, আর ডাক দেয়া বলে, আল্লাহ গো, আমার মেয়ে ফাতেমার এত অভাব, এরপরও মেয়ে ফাতেমা তোমার নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া তোমার কুদরতি পায়ে সেজদা দেয়। এ ফাতেমা, দরওয়াজাটা ফাঁকা করো। আমি বাবার দেখো না কত সুন্দর একটা জামা আছে, ওড়নাস মেরে, আমার চাদর মুবারকটা তোমাকে দিয়ে দিব, দরওয়াজাটা ফাঁকা করো। মেয়ে ফাতেমা দরওয়াজাটা ফাঁকা কইরা দিল। আমার আপনার নবী চাদর মুবারকটা দরওয়াজার ফাঁকা দিয়া দিল। মেয়ে ফাতেমা কত সুন্দর করিয়া শরীরটাকে ডাইখা দরওয়াজাটা মেইলা দিলেন। আব্বা গো, আপনি কেন আসছেন বলেন না? এ মেয়ে ফাতেমা, আমি শুনতে পারলাম আমার মেয়ে ফাতেমার ঘরের মধ্যে 7 দিন ধরে চুলার মধ্যে আগুন ধরে না। এ ফাতেমা, তোমার জন্য আমার তেমন চিন্তা নাই, তোমার স্বামীর জন্য আমার তেমন চিন্তা নাই, তবে আমার হাসান কই? মেয়ে ফাতেমা, আমার হুসাইন কৌরে মেয়ে ফাতেমা, ফাতেমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া বলে, বাবা গো, দেখেন না আমার সন্তানগুলা না খাইতে খাইতে খিদার যন্ত্রণা, গলা কাটা মুরগির নেই ছটফট করতেছে। বাবা গো, আমার স্বামী হজরতে আলী কালিমুল্লাহ ওয়াজহু সকালবেলা কাজ করতে বের হয়, সারাদিন হইয়া যায়, আমার স্বামী কাজ পাই না, চুলার মধ্যে আগুন ধরে না। আমার সন্তানগুলো আমার কাছে আইসা আমাকে কত সুন্দর করিয়া ডাক দেয়া বলে, আম্মা
আসিনি গোমা, একটা রুটি দেন না গোমা। আমার হাসান আমার কাছে কয়, আম্মা আমি বড় ভাই খিদার যন্ত্রণা সহ্য করতে পারি। আম্মা গো, আমার ছোট ভাই হুসাইন তো কেমনে খিদার যন্ত্রণা সহ্য করবে? মা গো, আমি আপনার কাছে বলবার চাই, আমার ছোট ভাই হুসাইনকে একটা রুটি ভিক্ষা দেন না গো মা। ও বাবা, আমি মায়ের কিছুই করার নাই। আব্বা আমি নিচের দিকে তাকাইয়া চোখের পানি ফালাইয়া কান্দি। এ বন্ধু, এই জায়গার মধ্যে আর একটা কথা আছে রে বন্ধু। এমনও সমাজের মধ্যে এমনও বড় ভাই আছে, এমনও বড় ভাই আছে, দেখবেন বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, মা যখন বৃদ্ধ হয়ে যায়, ছোট ভাইগুলাকে মানুষ করার জন্য বড় ভাই পাগল পাড়া হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? হাসান নিজের জন্য খাবার না চাইয়া, আম্মা আমার খাবার লাগবো না, আমার ছোট ভাই হুসাইন কি খাবার দেন। এমনও বড় ভাই আছে নিজে পড়ালেখা না কইরা ছোট ভাইটাকে মানুষের মতন মানুষ করার জন্য চেষ্টা করছে। এমনও বড় ভাই আছে জমির মধ্যে কাজ কইরা ছোট ভাইটাকে মানুষের মতন মানুষ করার জন্য চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? নিজে ভালো জামা না পইরা ছোট ভাইটাকে ভালো জামা পরানোর জন্য চেষ্টা করে, নিজে ভালো খাবার না খাইয়া ছোট ভাইটাকে কেমনে ভালো খাবার খাওয়াইবে চেষ্টায় ব্যস্ত থাকে। এরে বাজান, ও পর্দার অন্তরালের মা গো মা, আমি আপনাদের কাহারও সন্তানের মতন হতে পারি, আমি আপনাদের কাহারও ছোট ভাইয়ের মতন হতে পারি। আমি কি বুঝাইতে চাইতেছি? ইযা মাসাহু শাররু জাজুআ, বান্দা অকল্যাণ আসলে অস্থির হয়ে যায়। হযরতে ফাতেমা বিপদের মধ্যে পইরা গেছে, অস্থির হই নাই, স্বামীর সঙ্গে খারাপ আচরণ করে নাই, স্বামীর সঙ্গে চোখ রাঙ্গাইয়া কথা বলে নাই। কি করছে? ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সলাতিহিম দাইমুন। ঈদে আচ্ছা মানুষ বলো দেখি, রাতের কেন কালো? চাঁদে সূরজ কোথা হতে পেল এত আলো? পশু পাখি কই না কথা, মানুষ কেনে কয়? বলো বলো এসব মানুষ কেমন করে হয়? ফুলগুলো সব নানান রঙের, ফলের মতন পাতাগুলো সবুজ বটে, ফুলের মতন দুধ কেনে হই সাদা, মরিচ কেনে জাল, আমগুলো সব পাকলে পরে কেমন হইটা লাল। আমরা সবাই বাজবনি ভাই এই দুনিয়ার রঙ্গে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছেন, প্রমাণ হলো ঠিক। কথা বলেন ঠিক কিনা? একটু জবান খুলে জিকির করেন লা ইলাহা। একটু সামনে আগে, একটু সামনে আগে বসো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জুরে লা
তোমারি নামের কোরআনের আলো অন্তরে জ্বালিয়া দাও লা ইলাহা আঞ্জুরে লা ইলাহা। বাজান জিকির করতে কি আপনাদের কষ্ট হয় নাকি? আর একটু জবান খুইলা আওয়াজ দিয়া বলেন মালিকের নামের জিকির করলে লাভ না লস? আরে মুসলমান, জিকিরের মজলিসের মধ্যে বসিয়া লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়লে লাভ না লস? আর একটু আওয়াজ দিয়া বলেন লাভ না লস? আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ বলে গোলাম, যেই বান্দা হাঁটতে গেল আমি মালিকের নামের জিকির করে। আরে বান্দা, যেই বান্দা শুইতে গিয়েও আমি মালিকের নামের জিকির করে, বৈশা বৈশা আমি মালিকের নামের জিকির করে, কেমনে করবে? বাস্তব উদাহরণ দিলে বুঝতে পারবেন। মাঝে মধ্যে দেখবেন অনেক মানুষ বাতি যায় এক জায়গার মধ্যে বৈশা আফসোস করে আর বলে আহারে আমার চাচা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার চাচা অনেক ভালো ছিল। কথা বলেন বাস্তব না বাস্তব? অনেক সময় নিজে নিজে বৈশা বলে আহা আমার আব্বা কত ভালো মানুষ ছিল, আমার আব্বা যেখানেই যাইতো আমার জন্য চকলেট নিয়ে আসতো, আমার আব্বা যেখানেই যাইতো আমার জন্য একটা মজা নিয়ে আসতো, আমার বড় ভাই না জানি কত ভালো মানুষ ছিল আলহামদুলিল্লাহ। এরকম বৈশা বৈশা অনেক আফসুস করে। আফসুস এমন একটা বিষয়, আফসুস আপনি আনলেও অটোমেটিক আসতে পারে, আবার না আনলেও অটোমেটিক আসতে পারে। কথা বলেন ঠিক না বেঠি? তো আল্লাহ বলে বান্দা হাঁটতে গেল আমি মালিকের নামের জিকির করবা, বসতে গেল আমি মালিকের নামের জিকির করবা। এরে গোলাম কেমনে করবা? ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। বান্দা তুমি মনে মনে চিন্তা করবা, আসমান বানাইলেন আমার আল্লাহ, জমিন বানাইলেন আমার আল্লাহ, এত বড় পাহাড় বানাইলেন আমার আল্লাহ, নদী নালা বানাইলেন আমার আল্লাহ, না জানি আমার আল্লাহ কত বড়। এই চিন্তা কইরা মনে মনে পড়বেন লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আর মনে মনে চিন্তা করবেন রব্বানা মা খলাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহু আকবার। মনে মনে চিন্তা, আমার আল্লাহ যাহা কিছু বানাইলেন অযথা বানাই নাই, আমার আল্লাহ যাহা কিছু বানাইলেন একমাত্র বান্দা বান্দির জন্য আমার আল্লাহ বানাইলেন, অযথা কোনো কিছু বানাই নাই। এক নাম্বার। দুই নাম্বার চিন্তা সুবহানাক ফাকিনা আযাবান নার। আল্লাহু আকবার। মনে মনে চিন্তা সুবহানাক, আল্লাহু আকবার, আল্লাহ বড় পবিত্র। সুবহানাক অর্থ মানে কি? সুবহানাল্লাহ মানে আল্লাহ বড় পবিত্র। আমার আল্লাহ বান্দা যখন গুলখারের মুসলমান তাফসিরের মাহফিলের মধ্যে আইসা আশ্চর্য কোনো জিনিসের নাম শোনার পরে বলবে সুবহানাল্লাহ, তখন আমার আল্লাহ ফিরিস্তাকে বলবে ও ফিরিস্তারা, আমার গুলখারের বান্দারা, আমার গুলখারের আদরের গোলামরা কি বলে? ফিরিস্তারা বলবে আল্লাহ তোমার গুলখারের বান্দারা বলতেছে সুবহানাক, সুবহানাল্লাহ। আল্লাহ বলে এরে ফিরিস্তারা, আমার
আমার বান্দারা বলতেছে সুবহানাল্লাহ, মানে আমি আল্লাহ বড় পবিত্র। আমার বান্দারা কি আমারে দেখছেনি? না গো মালিক না, আপনার গুলখারের বান্দারা তো আপনাকে দেখে নাই। আল্লাহ বলবে ফেরেশতারা আমার বান্দারা আমার জান্নাত দেখছে কিনা বলো। আরে ফেরেশতারা আমার বান্দারা জাহান্নাম দেখছে কিনা বলো বলো। ফেরেশতারা ডাক দিয়া বলবে না, আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতারা আমি আল্লাহ বড় পবিত্র। আমার বান্দারা পবিত্র বলল, আমি আল্লাহ বড় পবিত্র। গুলখারের বান্দা যদি আমি আল্লাহকে পবিত্র না বলে, এরপরও আমি আল্লাহ বড় পবিত্র জানায়া দাও। আমি আল্লাহ জানায়া দিলাম আমার বান্দাকে আমি আল্লাহ পবিত্র বানায়া দিলাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর বলবে সুবহানাকা ফাকিনা আযাবান্নার। ও দয়ার মালিক, জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। দুনিয়ার গ্যাসের আগুনের মধ্যে হাত লাগলে হাতটা পুড়ে ছাই ছাই হয়ে যায়। জাহান্নামের আগুন বড় কঠিন, আমরা জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। ও দয়ার আল্লাহ, তুমি তো কোরআনের মধ্যে বলছো ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। আমার বান্দা বড় দুর্বল, আমার বান্দা বড় অসহায়। দেখেন আমরা কত দুর্বল। আপনার হাতের মধ্যে ময়লা, আমার কানের মধ্যে ময়লা। আল্লাহ বলে গোলাম তোমার নাকের মধ্যে ময়লা, তোমার পেটের মধ্যে ময়লা, তোমার পশমের গুড়াই গুড়াই ময়লা। বান্দা তোমার চুলের গুড়ার মধ্যে ময়লা, তোমার পিঠের মধ্যে ময়লা, নখের গুড়ার মধ্যে ময়লা। এ বান্দা তুমি কি জানোনি এত ময়লা থাকার পর আমি আল্লাহ তোমার ব্যাপারে কোরআনের মধ্যে ঘোষণা দিলাম ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহু আকবার। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দা এত মহিলা এত দুর্বল হওয়ার পর আমি আল্লাহ বান্দাকে এত সম্মান করে বানাইলাম। গুরখারের মুসলমানদেরকে আমার বান্দাদেরকে আমি আল্লাহ এত সম্মান করে বানাইলাম, দুনিয়ার মানুষদেরকে এত সম্মান করে বানাইলাম। আমি আল্লাহ আর কোনো মাখলুকাতকে এত সম্মান দিয়ে বানাই নাই। সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা, লা জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, গুলখার ঐতিহ্যবাহী 15 দিন তাফসিরুল কোরআন মাহফিলের উদ্যোগে আয়োজিত উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি মুআজ্জাজ ও মুকাররম হযরতে উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত মুরব্বী বাবারা, আমার সামনে যুবক বাইরা, কচিকাঁচা মাসুম বাচ্চারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে আমাকে হায়াতের জিন্দেগি দান করে পবিত্র মাস রবিউল আউয়াল মাস, যেই মাসের মধ্যে আমার আপনার নবী দু জাহানের বাদশাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসলেন, আবার এই মাসে দুনিয়া থেকে চির বিদায় হয়ে চলে গেলেন। এই পবিত্র মাসে আপনাকে আমাকে সুস্থ রেখে সবল রেখে হায়াতের জিন্দেগি দান করে এই তাফসিরুল কোরআনের মাহফিলের মধ্যে আসার এবং বসার তৌফিকটুকু দান করলেন। এই জন্য আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জবান খুলে পড়েন না আলহামদুলিল্লাহ। এই এলাকার মধ্যে এত বড় একটা তাফসিরুল কোরআন মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? আর একটু জোরে বলেন না খুশি না বেজার? এই জন্য আর একটু জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি ভূমিকা বেশি লম্বা করব না, তবে একটা হাদিস বলে আমি সামনে আলোচনার মধ্যে চলে যাব ইনশাআল্লাহ। এই যে আপনারা যে এই মাহফিল কোরআনের মজলিসের মধ্যে বসছেন,
আপনারা মাঝে মধ্যে শ্বশুর বাড়িতে বলেন, খালাম্মার বাড়িতে বলেন, নানার বাড়িতে বলেন, বেড়াইতে যাননি আপনারা? জোরে বলেন, যাননি? যখন খালাম্মার বাড়িতে যান, আপনি যে যান, আপনি হন মেহমান। যার বাড়িতে যান তারা হয় কি? হ্যাঁ, সুন্দর কথা বলতে হবে, একটু জোরে বলেন, কি হন আপনারা? মনে করেন শ্বশুর বাড়িতে গেলেন, আপনি কি? মেহমান। যার বাড়িতে গেলেন তারা কি? মেজবান। দেখবেন আপনি যাওয়ার পরে বিভিন্ন রং বেরঙের ফল টল নিয়ে যাইবেন, যাওয়ার পরে আপনাকে মেজবান হিসাবে মেহমানদারি করা এদের ইমানি দায়িত্ব, নবীর সুন্নত। সুতরাং দেখবেন আপনাকে হয়তো প্রথম শরবত দিবে, আর না তো ট্রেং দিবে, এর পথে আস্তে আস্তে রসকুরমা পোলাও খাওয়াইবে। আর যদি শ্বশুর বাড়িতে যান, ব্যবহারটা বিবির সাথে ভালো হয় তাহলে মুরগার রান। কথা বলেন ঠিক না বেঠিক? আর ব্যবহার যদি খারাপ হয় আপনার, তাহলে শ্বশুর বাড়িতে গেলে এটা আপনারা বুঝে নেন কি অবস্থা হইব। যাই হোক, আপনারা বেড়াইতে গেলে আপনারা হয়ে যায় মেহমান, যার বাড়িতে যান তারা হয় কি? মেজবান। সুতরাং মেজবানদের ইমানি দায়িত্ব হইল মেহমানদারি করা। আমার আপনার নবী দু জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, উম্মত মেহমান মেজবানের বাড়ির মধ্যে গেলে মেহমানদারি করে চা বিস্কিট রোজ কুরমা পোলাও খাওয়ায়। সুতরাং আমার উম্মতেরা যদি এই গুলখারের মধ্যে যেমন 15 দিন তাফসিরুল কোরআন মাহফিলের মধ্যে আয়েশা বসে যায়, উলামায়ে কেরামদের মজলিসের মধ্যে বসে যায়, কোরআনের মজলিসের মধ্যে বসে যায়, সুতরাং বান্দা উম্মত বসতে দেরি হবে, স্বয়ং ওই বান্দা হয়ে যাবে মেহমান, আর ডাইরেক্ট আমার আল্লাহ হয়ে যাবে মেজবান। সুবহানাল্লাহ বলতেন না? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। খালাম্মার বাড়িতে গেলে আপনাকে আপ্যায়নের ব্যবস্থা করে। আরে মুসলমান, শ্বশুর বাড়িতে যাওয়ার পর আপনার জন্য ভালো ভালো খাবারের ব্যবস্থা করে। আমার আপনার নবী কি বুঝাইতে চাইতেছে? বান্দা যদি হয় মেজবা মেহমান, আমার আল্লাহ যদি হয় মেহমান, আপনাদের বিশ্বাস হয়নি একটা মেহমানদারি আসেনি? বিশ্বাস হয়নি? আমার নবী ডাক দিয়ে বলে, উম্মত আরে গুলখার মুসলমান, বান্দা যদি হয়ে যায় মেহমান, আমার আল্লাহ যদি হয়ে যায় মেজবান, আমার আল্লাহ মেহমানদারি করবে কি দ্বারা জানো? আমার আল্লাহ চা খাওয়াইবে না, আমার আল্লাহ রোজ কুরমা পোলাও খাওয়ায়া মেহমানদারি করবে না, আমার আল্লাহ বান্দাকে মেহমানদারি করবে কোরআনের মজলিসের মধ্যে বসার কারণে। মেহমানদারি হইল শিরকি গুনাহ ব্যতীত, এ বান্দার হক ব্যতীত আমার আল্লাহ বান্দার তামাম জিন্দেগির গুনাহগুলা মাফ কইরা দিবে। বাজান, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, প্রত্যেকটা কথায় কথায় আমার আল্লাহর কালাম তিলাওয়াত করতে হবে, কোরআন থেকে তাফসির করতে হবে। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার আল্লাহ কোরআনের মধ্যে ডাক দিয়া বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল ইনসানা খুলিকা হালুআন ইযা মাসসাহুশ শাররু জাযুআন ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ وَإِذَا مَسَّهُ الْخَيْرُ مَنُوعًا إِلَّا المصلين الذين هم على صلاتهم দাইমুন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, আমি আমার প্রত্যেকটা বান্দাদেরকে অস্থিরতা দিয়া বানাইলাম জন্মগতভাবে। কথাটা কার? আর একটু জোরে বলেন। এটা বান্দার দোষ না। ইন্নাল ইনসান খুলিকা হালুআ, আমার বান্দাদেরকে আমি আল্লাহ জন্মগতভাবে অস্থিরতা দিয়া বানাইলাম, অস্থির পেরেশান।
এরপরে আল্লাহ বলে ইদা মাসসাহু শাররু জাজুআ, আমার বান্দা যখন বিপদে পড়ে যায়, বান্দার উপরে যখন অকল্যাণ আসে, ওই বান্দা অস্থির হয়ে যায়। কথাটা কার? তৃতীয় নাম্বার হচ্ছে ওয়াইদা মাসসাহুল খায়রু মানুআ, এমনও বান্দা আছে যখন বান্দা ধনী হয়ে যায় ওই বান্দা কিপটা হয়ে যায়। কথাটা কার? সবাই না, কিছু কিছু বান্দা আছে যখন ধনী হয়ে যায়, টাকার মালিক হয়ে যায়, সম্পদের মালিক হয়ে যায়, ওই বান্দা কৃপণ হয়ে যায়। আল্লাহ বলে সর্বশেষ আল্লাহ বলে ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন, যেই বান্দা নামাজ পড়বে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ, ওই বান্দা যতই বিপদ আসুক না কেন অস্থির হবে না। কথাটা কার? যেই বান্দা নিয়মিত 5 ওয়াক্ত নামাজি, ওই বান্দা ধনী হয়ে গেল, কৃপণ হবে না, মনটা অনেক বড় থাকবে। কথাটা কার? এক নাম্বার আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, এরে বান্দা আমি আল্লাহ জানায়া দিলাম আমার বান্দাকে জন্মগতভাবে আমি আল্লাহ অস্থিরতা দিয়া বানাইলাম। এরে বান্দা ইযা মাসসাহু শাররু জাজুআ, আমি আল্লাহ জানায়া দিলাম বান্দা যখন বিপদের মধ্যে পড়ে যায়। আরে বান্দা এমনও বান্দা আছে রে, ওই বান্দা মুসিবতের মধ্যে অস্থির হয়ে যায়, মুসিবতের মধ্যে পইরা গেলে আল্লাহ ডাক দেয়া বলে গোলাম আমি আল্লাহ তো মুসিবত দেই না, শুনে নাও শুনে নাও, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ ডাক দেয়া বলে গোলাম আমি আল্লাহ বান্দাকে মুসিবত দেই না, আমি আল্লাহ ইচ্ছাকৃতভাবে বান্দাকে মুসিবত দেই না, বিপদ দেই না। ওয়া ইয়াফু আন কাসীর আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর, যাহা বিপদ হয় এটা হয় বান্দাদের নিজেদের হাতের কামাই, বান্দা গুনাহ করবে ওই বান্দার উপরে অটোমেটিক মুসিবত চলে আসবে। কথাটা কার? ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ, আল্লাহ ডাক দেয়া বলে বান্দা রে, যেই বান্দা ধনী হয়ে যায়, এমনও বান্দা আছে কৃপণ হয়ে যায়, কিপটা হয়ে যায়, কিন্তু ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন, যেই বান্দা 5 ওয়াক্ত নামাজি, ওই বান্দা অস্থির হবে না, ওই বান্দা কোনদিন কৃপণ হবে না। আমি আল্লাহ জানায়া দিলাম, আমি আল্লাহ বললাম ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, আমি আল্লাহ বান্দাকে অস্থিরতা দিয়া বানাইলাম। আবার আল্লাহ বলে অস্থিরতা 2 প্রকার। জোরে বলেন কয় প্রকার? 2 প্রকার। আরো জোরে বলেন কয় প্রকার? এক নাম্বার অস্থিরতা হইল, গুলখারের মুসলমানদেরকে বলতে চায়, এই এলাকার মধ্যে আছে কিনা আমি জানি না, এমনও যুবক পোলাপাইন আছে গাঁজা খাওয়ার জন্য অস্থির হয়ে যায়, আছে না নাই? এমনও আল্লাহর বান্দায় আছে ওই বান্দাগুলা নেশা করার জন্য অস্থির হয়ে যায়, বাবা বড়ি ট্যাবলেট খাওয়ার জন্য অস্থির হয়ে যায়, মদ খাওয়ার জন্য অস্থির হয়ে যায়, গাঁজা খাওয়ার জন্য অস্থির হয়ে যায়। এমনও বান্দায় আছে দুপুরবেলা খাবার খাওয়ার পর কোন সময় চাষটলের মধ্যে যাইয়া বৈশা টিভি দেখা যায়, সিনেমা দেখা যায়, অস্থির হয়ে যায়, পাগল পাড়া হয়ে যায়। এমনও বান্দায় আছে রে, ওই বান্দাগুলা
মানুষের জমি মাইরা খাওয়ার জন্য অস্থির হয়ে যায়, বাটপারি করার জন্য অস্থির হয়ে যায়। এমনও বান্দা আছে কেমনে পরের হক মারবে অস্থির হয়ে যায়। এটা হচ্ছে 1 নাম্বার অস্থিরতা। 2 নাম্বার এমন বান্দা আছে 5 ওয়াক্ত নামাজের যখন আজান হয়ে যায় ওই বান্দা কেমনে মসজিদের মধ্যে চলে যাইবে অস্থির হয়ে যায়। এবার এমনও বান্দা আছে কেমনে মদিনাতুল মুনাওয়ারা চলে যাবে অস্থির হয়ে যায়। নবীজি রওজার সামনে যাইয়া নবীজিকে সালাম জানাইবে অস্থির হয়ে যায়। এমনও বান্দা আছে সকাল দুপুর বিকাল বেলা আমার আল্লাহর কালাম তিলাওয়াত করার জন্য অস্থির হয়ে যায়। আবার এমনও বান্দা আছে ওই বান্দাগুলা সন্তানকে কেমনে কোরআনের হাফেজ বানাইবে অস্থির হয়ে যায়, পাগল পারা হয়ে যায়। সন্তানটাকে কেমনে আলেম বানাইবো অস্থির হয়ে যায়। এমনও বান্দা আছে আম্মা আব্বার কেমনে খেদমত করবে অস্থির হয়ে যায়। এমনও বিবি আছে স্বামীর মন কেমনে রক্ষা করবে সারাদিন পাগল পাড়া হয়ে যায় অস্থির হয়ে যায়। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে, আরে বান্দা আমি আল্লাহ জানায়া দিলাম ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা হইল জান্নাতের পথ আর একটা হইল জাহান্নামের পথ। যেই বান্দা নামাজের অস্থিরতা ওই বান্দা যাবে জান্নাতে। যেই বান্দার ভিতরে গান শোনার অস্থিরতা, যেই বান্দার ভিতরে খারাপ কাজের অস্থিরতা ওই বান্দা যাবে জাহান্নামের পথে। সুতরাং আমার আল্লাহর কাছে আমরা দোয়া করব, আল্লাহ আমরা বড় দুর্বল, আমরা বড় অসহায়, মালিক সুবহানাকা ফাকিনা আযাবান্নার। ওগো দয়ার আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচান, জাহান্নাম থেকে মুক্তি দেন। আমার নবী ডাক দেয়া বলে, উম্মত যেই বান্দা যেই উম্মত অসহায় অবস্থায় ওই বান্দা সুন্দরভাবে উদার মনে দিল থেকে আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া জাহান্নামের ভয় অন্তরে ঢুকাইয়া কবরের আযাবের কথা মনে করিয়া ওই বান্দা যদি বলে আস্তাগফিরুল্লাহ, ওই বান্দা যদি বলে আস্তাগফিরুল্লাহ, আমার আল্লাহ বান্দার তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবে। সুতরাং আমি আপনাদের সামনে যে আয়াত কারিমা তেলাওয়াত করলাম এই আয়াতের মধ্যে আল্লাহ এটাই বলছে, বান্দারি তোমাকে আমি আল্লাহ বানাইলাম অস্থিরতা দিয়া। সুতরাং একটা অস্থিরতা জান্নাতের পথ আর একটা অস্থিরতা হইল জাহান্নামের পথ। জ্ঞান দিছে কে? আর একটু আল্লাহ নামটা একটু মজা নিয়ে বলেন না, জ্ঞান দিছে কে? আকল দিছে কে? আল্লাহ। সুতরাং আপনি আমি জানি এই যে কারেন্টের তার লাইন আছে এখানের মধ্যে হাতরা লাগাইলে লাত্তি মারবো, এটা জানি না আমরা? জানিনি। সুতরাং আমরা অনেকে আছি জান্নাতের পথ কোনটা জাহান্নামের পথ কোনটা, জান্নাতের পথ কোনটা জানি কিন্তু আমরা মানি না। কথা বলেন বাস্তব না অবাস্তব? সবাই জানি। এই যে দেখেন না মাঝে মধ্যে অনেক সময় কানের মধ্যে হেডফোন লাগায় গান শুনলে কি মজা লাগে রে, আসলে বাস্তব মজা লাগে। কথা বলেন ঠিক কিনা? এই যে মজা লাগে আপনি আমি জানি না, এই মজা লাগার ভিতরে কিন্তু লুকায়িত আছে জাহান্নাম। নাউজুবিল্লাহ বলতেন না? অনেক সময় দেখবেন জিনার কাজ করলে আল্লাহ মাফ করুক মজা লাগে, সিনেমা দেখলে মজা লাগে, সুদ খাইলে ফুজি ছাড়া রুজি অটোমেটিক মজা লাগে, ঘুষ খাইলে মজা লাগে, নেশা করলে ইয়াবা খাইলে ফেন্সিডিল বাবা বড়ি আহারে মনে বড় দুঃখ লাগে। মাঝে মধ্যে অনেক সময় টাকা দে, হুজুর নেন বাংতি, অনেক সময় 12 টাকা দেওয়ার পরে টাকার মধ্যে দেখি টাকার কোনা দিয়া লাল, কথা কোন আছে না নাই, পুরা পুরা টাকার কোনা দিয়ে দেখছি না আপনারা পুরা। যে আমি একবারে জিগেলাম যে ভাই এই যে টাকার কোনা দিয়া সিরা পুরাই রয়েছে এটি কারণ কি? হুজুর এটা আপনারা বুঝতেন না, অনেক ফোলাভাইন যুবক ফোলাভাইন ইয়াব্বা বাবা বড়ি টাকা দিয়ে খাইয়া ডাব্বা হয়ে রয়েছে, আছে না নাই? আরেকটু জোরে বলে, ইয়াবা ট্যাবলেট খাইয়া এই টাকা দিয়া টাকার কোনাগুলা সিরা রাখছে, পুরাই রাখছে।
সুতরাং আল্লাহ বলে বান্দারে এই যে তুমি নেশা করলা, খারাপ কাজ করলা, যদিও মজা লাগে বান্দা তুমি কি জানো না, বান্দা তুমি তো বুঝো না, তোমার ভিতরে যদিও মজা লাগে আমি আল্লাহ জানাইয়া দিলাম, তুমি জানো না এই মজা লাগার ভিতরে কিন্তু লুকায়িত আছে জাহান্নাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। রমজান মাসে রোজা না খাইয়া সারাদিন রোজা রাখা কষ্ট, কথা বলেন ঠিক কিনা? আরে মুসলমান, ভোরাতে ঘুম থেকে উঠিয়া ফজরের নামাজের মধ্যে যাইয়া আমার মালিকের কুদরতি পায়ে সেজদা দেওয়া যদিও কষ্ট, সারাদিন না খাইয়া রোজা রাখা যদিও কষ্ট রে বাবা। সিনেমা না দেখা, গান বাজনা না দেখা, এ বন্ধুরে ইয়াবা ফেন্সিডিল মদ গাঁজা তাস জুয়া না খেলা যদিও কষ্ট, এই কষ্টের ভিতরে লুকায়িত আছে আমার আল্লাহর তৈরি জান্নাত। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ জাহান্নামকে ডাইকা রাখলাম খাহের সাথে নফস দ্বারা, আর জান্নাতকে আমি আল্লাহ ডাইকা রাখলাম কষ্ট সাধ্য বস্তু দ্বারা। বাস্তব কেমনে বুঝাইলে বুঝবেন? সুতরাং আল্লাহ বলে আমি জাহান্নামকে ডাইকা রাখলাম খাহের সাথে নফস দ্বারা, আনন্দ দিয়া, আর জান্নাতকে ডাইকা রাখলাম এইভাবে কষ্ট সাধ্য বস্তু দ্বারা। এই যে আপনারা বসে রয়েছেন, ইচ্ছা করলে যদিও কোনো গুলখারের কোনো জায়গার মধ্যে টিভি লাগাই রাখেন, যদি আপনারা ইচ্ছা করলে পারতেন ওই সিনেমার সামনে বসে থাকতেন, পারতেন কিনা? এই যে বৈশা রয়েছেন, যদিও কষ্ট, নফসের সাথে যুদ্ধ করছেন, এই কষ্টের ভিতরে লুকায়িত আছে আল্লাহর তৈরি জান্নাত। সুতরাং আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তো জান্নাতকে ডাইকা রাখছি কষ্টসাধ্য বস্তু দ্বারা, যদিও কষ্ট বান্দা তুমি তো দেখো না এই কষ্টসাধ্য বস্তুর ভিতরে লুকায়িত আছে আমি আল্লাহর তৈরি জান্নাত। মুসলমান ভাইরারে আমার, কেউ কোনো দিকে নজর দিবেন না, সময় খুবই কম। আমি আপনাদের সামনে থেকে বিদায় নিয়ে যাব রে বাবা। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিনা, যখন বিপদের মধ্যে পড়ে যায় বান্দা, যখন অভাবের মধ্যে পড়ে যায়, ওই বান্দা অস্থির হয়ে যায়, ওই বান্দা পেরেশান হয়ে যায়, ওই বান্দা অসহায় হইয়া যায়। এমন বান্দা আছে রে, ওই বান্দাগুলা গরিব অবস্থায় বইরা গেলে অনেক মা বোনের আছে স্বামীর সঙ্গে খারাপ আচরণ করে, এমনও স্বামী আছে কাজ না পাইলে ব্যবসার মধ্যে লস খাইয়া, বিভিন্ন জায়গার মধ্যে ডস খাইয়া সারাদিনের রাগ সব আছে বিবির সঙ্গে দেখায়, আছে না নাই? আল্লাহ বলে বান্দার অস্থির হইস না বান্দা। হুলিয়া আইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে আমি আল্লাহ রহমত থেকে বান্দা তুমি কোনোদিন নৈরাশ হইও না। কথাটা কার? আরেকটু জোরে বলেন কার? আল্লাহ বলে গোলাম আমার বান্দা বিপদের মধ্যে পইরা গেলে ওই বান্দা অস্থির হয়ে যায়, ওই বান্দা মুসিবতের মধ্যে পইরা গেলে অস্থির হয়ে যায়, ওই বান্দা অভাবের মধ্যে পইরা গেলে অস্থির হয়ে যায়। এমনও বান্দায় আছে ওই বান্দাগুলা অভাবের মধ্যে পড়িয়া অনেক সময় দেখা যায় আমার মা বোনেরা বিপদের মধ্যে পইরা গেলে, সংসারের মধ্যে অভাব দেখা দিলে অস্থির হয়ে যায়, পেরেশানিত হয়ে যায়। এমনও মা আছে অভাবের মধ্যে পইরা গেলে স্বামীর সঙ্গে চোখ রাঙ্গাইয়া কথা বলে, এমন মা আছে অভাবের মধ্যে পইরা গেলে সন্তানদের সঙ্গে থের থের করে কথা বলে, আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? ও মা গো আপনি কি জানেন না? আরেকটু লাজে কোরআনের মধ্যে সুন্দর করিয়া বলছে, ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন। আল্লাহু আকবার। যে বান্দা নিয়মিত 5 ওয়াক্ত নামাজি, নিয়মিত একদিন পড়লে 10 দিন পড়ে না এমন না,
শুক্রবারে পড়ছে, আরেক শুক্রবারে গেছে, এমন না। যেই বান্দা নিয়মিত 5 ওয়াক্ত নামাজি, যতই বিপদ আসুক না কেন ওই বান্দা বান্দি কোনোদিন অস্থির হবে না। যেই বান্দা নিয়মিত 5 ওয়াক্ত নামাজি, ওয়াইদা মাসসাহুল খায়রু মানুআ, অনেক বান্দা ধনী হয়ে গেলে কৃপণ হয়ে যায়, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়লে ওই বান্দা কোনোদিন কৃপণ হবে না। কথাটা কার? আরেকটু জোরে বলেন, কথাটা কার? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ও পর্দার অন্তরালের মা গো, আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন, নবীর মেয়ে ফাতেমা কত সুন্দর করিয়া 5 ওয়াক্ত নামাজ পড়েছেন। মাঝে মধ্যে অভাব দেখা দিলে স্বামীর সঙ্গে চোখ রাঙ্গাইয়া কথা বলে না। আপনি কি জানেন না এমনও স্বামী আছে, ওই স্বামীগুলা সকালবেলা কাজ করার জন্য বের হয়ে যায়। আহারে, কাজ করতে যাইয়া সারাদিন স্বামী কাজ না পাইলে মাথার মধ্যে টেনশন ঢুকে যায়। আহারে, আমি কাজ পাইলাম না, আমার বাড়ির মধ্যে সন্তান আছে 4টা, আমার বাড়ির মধ্যে বিবি আছে, আমি কাজ না পাইলে ইনকামও হবে না। এই গুলখারের মধ্যে এমনও ফ্যামিলি আছে, স্বামী সারাদিন কাজ না পাইলে চুলার মধ্যে আগুন ধরে না, আছে না না? এ পর্দার অন্তরালের মা গো, অভাবের মধ্যে পইরা গেলে নামাজের মধ্যে দাঁড়াইয়া মালিকের কাছে রিজিকের তালাশ করতে হবে। এরপরেও কোনোদিন স্বামীর সঙ্গে চোখ রাঙ্গাইয়া কথা বলা যাবে না, সন্তানদেরকে থের থের করা যাবে না। ইদা মাসসাহুশ শাররু জাজুআ, বিপদের মধ্যে পইরা গেলে অস্থির হওয়া যাবে না। দেখেন না ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে 7 দিন যাবত খাবার নাই। জোরে বলেন কই দিন? আর একটু জোরে বলেন না কই দিন? এমন ইতিহাসের মধ্যে গুলখার এলাকার মধ্যে আছে কি না আমি জানি না। 7 দিন হয় নাই এমন সংসার নাই, 1 দিন হয় নাই এমন সংসার নাই। দেখেন না ফাতেমাতুজ জোহরা এত অভাবের মধ্যে পইরা গেছে, এত অসহায়, ঘরের মধ্যে খাবার নাই, এরপরও কোনোদিন হযরতে আলী কালিমুল্লাহ ওয়াজহুর দিকে চোখ রাঙ্গাইয়া কথা বলে নাই। এত সম্মান, এত মর্যাদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা কাজ করতে বের হয়ে গেলেন, সন্ধ্যাবেলা আবার বাড়ির মধ্যে ফিরলেন। আহারে, মাথার মধ্যে চিন্তা, আমার হাসান, আমার হুসাইন বাড়ির মধ্যে আছে, আমি যে ইনকাম করতে পারলাম না, আমার হাতের মধ্যে টাকা নাই, আমার হাতের মধ্যে পয়সা নাই, আমি বাড়ির মধ্যে যাইয়া আমার বিবির হাতের মধ্যে টাকা না দিতে পারলে, বাজার না দিতে পারলে আমার চুলার মধ্যে আগুন ধরবে না। একজন সাহাবী নবীর কাছে জানাইয়া দিছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি কি জানেন না আপনার মেয়ে ফাতেমার ঘরের মধ্যে 7 দিন যাবত খবর নাই। দেখবেন বাবার কিন্তু মেয়েদের জন্য আলাদা টান থাকে, আবার মেয়েদের কিন্তু বাবার জন্য আলাদা টান থাকে। এমনও মেয়ে আছে স্বামী সংসারের মধ্যে অভাবের মধ্যে পইরা গেলে, স্বামীটা যদি খারাপ হয়, স্বামীটা যদি নেশাখোর হয়, বাবার মনের মধ্যে শান্তি লাগে না। আহারে, আমার মেয়েটার মধ্যে শান্তি নাই, আমার মেয়েটার সংসারের মধ্যে অভাব, আমার মেয়েটার ঘরের মধ্যে অভাব। দেখেন না আমার আপনার নবী এই কথা শোনার পর চোখের মধ্যে পানি ফালাইয়া চোখ দিয়া টপ টপ করে কান্দা হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির সামনে চলে গেলেন। দেখেন না মুসলমান, ও পর্দার অন্তরালের মা গো,
আমি কি বুঝাইতে চাইতেছি, এত অভাবের মধ্যে অস্থির হই না, স্বামীর সঙ্গে খারাপ আচরণ করেন নাই। আমার আপনারা নবী মেয়ে ফাতেমার ঘরের সামনে যাইয়া, দরওয়াজার সামনে যাইয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দরওয়াজার ভিতর থেকে কোনো আওয়াজ নাই, একবার দুইবার তিনবার নবীজি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরে মেয়ে ফাতেমা, আমি বাবা আয়েশা বলছি, দরওয়াজাটা মেলো, তিনবার হয়ে গেল, চারবার মাথার মধ্যে সালামের জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। মেরে আমি বাবা আয়েশা বলছি, দরওয়াজাটা মেলো না, তুমি এতক্ষণ যাবৎ ঘরের ভিতরে কি করতেছো? ফাতেমা ডাক দিয়া বলে, আব্বা আমার ঘরের মধ্যে খাবার নাই বাবা গো, আমি নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া আমার মালিকের কাছে রিজিক চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মেয়ে ফাতেমা, দরওয়াজাটা মেলো, আমি ঘরের ভিতরে আসবো। মেয়ে ফাতেমা ডাক দেয়া বলে, আব্বা গো আমি কেমনে দরওয়াজাটা মেলবো? আব্বা এত ভাবের মধ্যে পইরা রইছি, বাবা গো আপনার কাছে বললে আমার কোনো লজ্জা নাই, আমার কোনো শরম নাই। ও বাবা, আমার ঘরের মধ্যে এমন একটি কাপড় আছে গো আব্বা, আমি ওই কাপড়টা মাথার মধ্যে ডাকতে গেলে আমার লজ্জাস্থান ডাকতে পারি না। ও বাবা, এমন একটা কাপড় আছে লজ্জাস্থান ডাকতে গেলে, ও বাবা গো আমার মাথার মধ্যে আমি কাপড়টা রাখতে পারি না। আমার আপনার নবী দু জাহানের বাদশাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরওয়াজার সামনে দাঁড়ায়া কান্দে, ইনায়া বিনায়া কান্দে, আর ডাক দেয়া বলে, আল্লাহ গো আমার মেয়ে ফাতেমার এত অভাব, এরপরও মেয়ে ফাতেমা তোমার নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া তোমার কুদরতি পায়ে সেজদা দেয়। এ ফাতেমা দরওয়াজাটা ফাঁকা করো, আমি বাবার দেখো না কত সুন্দর একটা জামা আছে, ওড়নাস মেরে আমার চাদর মুবারকটা তোমাকে দিয়ে দিব, দরওয়াজাটা ফাঁকা করো। মেয়ে ফাতেমা দরওয়াজাটা ফাঁকা কইরা দিল। আমার আপনার নবী চাদর মুবারকটা দরওয়াজার ফাঁকা দিয়া দিল। মেয়ে ফাতেমা কত সুন্দর করিয়া শরীরটাকে ডাইখা দরওয়াজাটা মেইলা দিলেন। আব্বা গো আপনি কেন আসছেন বলেন না? এ মেয়ে ফাতেমা, আমি শুনতে পারলাম আমার মেয়ে ফাতেমার ঘরের মধ্যে 7 দিন ধরে চুলার মধ্যে আগুন ধরে না। এ ফাতেমা, তোমার জন্য আমার তেমন চিন্তা নাই, তোমার স্বামীর জন্য আমার তেমন চিন্তা নাই, তবে আমার হাসান কই? মেয়ে ফাতেমা আমার হুসাইন কৌরে মেয়ে ফাতেমা, ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, বাবা গো দেখেন না আমার সন্তানগুলা না খাইতে খাইতে খিদার যন্ত্রণা, গলা কাটা মুরগির নেই ছটফট করতেছে। বাবা গো আমার স্বামী হজরতে আলী কালিমুল্লাহ ওয়াজহু সকালবেলা কাজ করতে বের হয়, সারাদিন হইয়া যায়, আমার স্বামী কাজ পাই না, চুলার মধ্যে আগুন ধরে না। আমার সন্তানগুলো আমার কাছে আইসা আমাকে কত সুন্দর করিয়া ডাক দেয়া বলে, আম্মা আসিনি গোমা, একটা রুটি দেন না গোমা। আমার হাসান আমার কাছে কয়, আম্মা আমি বড় ভাই খিদার যন্ত্রণা সহ্য করতে পারি, আম্মা গো আমার ছোট ভাই হুসাইন তো কেমনে খিদার যন্ত্রণা সহ্য করবে? মা গো আমি আপনার কাছে বলবার চাই, আমার ছোট ভাই হুসাইনকে একটা রুটি ভিক্ষা দেন না গো মা। ও বাবা, আমি মায়ের কিছুই করার নাই,
আব্বা আমি নিচের দিকে তাকায়া চোখের পানি ফালায়া কান্দি। এ বন্ধু, এই জায়গার মধ্যে আরেকটা কথা আছে রে বন্ধু। এমনও সমাজের মধ্যে এমনও বড় ভাই আছে, এমনও বড় ভাই আছে, দেখবেন বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, মা যখন বৃদ্ধ হয়ে যায়, ছোট ভাইগুলাকে মানুষ করার জন্য বড় ভাই পাগল পাড়া হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? হাসান নিজের জন্য খাবার না চাইয়া, আম্মা আমার খাবার লাগবো না, আমার ছোট ভাই হুসাইন কি খাবার দেন। এমনও বড় ভাই আছে নিজে পড়ালেখা না কইরা ছোট ভাইটাকে মানুষের মতন মানুষ করার জন্য চেষ্টা করে। এমনও বড় ভাই আছে জমির মধ্যে কাজ কইরা ছোট ভাইটাকে মানুষের মতন মানুষ করার জন্য চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? নিজে ভালো জামা না পইরা ছোট ভাইটাকে ভালো জামা পরানোর জন্য চেষ্টা করে, নিজে ভালো খাবার না খাইয়া ছোট ভাইটাকে কেমনে ভালো খাবার খাওয়াইবে চেষ্টায় ব্যস্ত থাকে। এরে বাজান, ও পর্দার অন্তরালের মাগো মা, আমি আপনাদের কাহারও সন্তানের মতন হতে পারি, আমি আপনাদের কাহারও ছোট ভাইয়ের মতন হতে পারি। আমি কি বুঝাইতে চাইতেছি? ইযা মাসাহু শাররু জাজুআ, বান্দা অকল্যাণ আসলে অস্থির হয়ে যায়। হযরতে ফাতেমা বিপদের মধ্যে পইরা গেছে, অস্থির হই নাই, স্বামীর সঙ্গে খারাপ আচরণ করে নাই, স্বামীর সঙ্গে চোখ রাঙ্গাইয়া কথা বলে নাই। কি করছে? ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন। নামাজের মধ্যে দাঁড়াইয়া মালিকের কাছে রিজিক চাই। এ বন্ধু আমার, আপনার নবী ফাতেমার এই কথা শুনিয়া নজর কইরা দেখে একটা জায়গার মধ্যে হাসান শুয়া রইছে, হযরতে হুসাইন শুয়া রইছে। আমার আপনার নবী হাসানের কাছে যাইয়া ডাক দিয়া বলে, নানা ভাই আমি তো আইসা বসছি। নানা গো, আপনি আসছেন গো নানা। আব্বার কাছে গেলাম, আব্বা খাবার দিল না। নানা গো, আব্বার কাছে খাবার পাইলাম না। আম্মার কাছে গেলাম, আম্মার কাছে খাবার চাইলাম, আম্মার কাছে রুটি ভিক্ষা চাইলাম। আমার জন্য নয়, আমার ছোট ভাই হুসাইনের জন্য খাবার ভিক্ষা চাইলাম, আম্মা দিল না। নানা আপনি আসছেন কিনা? নানা আপনি আমাদের জন্য কোনো খাবার আনছেন কিনা? আমার আপনার নবী চোখের পানি ফালাইয়া ডাক দিয়া বলে, নানা রে, আজকে 8 দিন 9 দিন হইয়া গেল আমার ঘরের মধ্যে খাবার নাই। ও নানা ভাই, দেখেন না আমার ছোট ভাই হুসাইন গলা কাটা মুরগির নিয়ে ছটফট করতেছে। আমার নবী ডাক দেয়া বলে, হুসাইন আমি নানা আইসা বলছি। হুসাইন ডাক দেয়া বলে, নানা গো, দেখেন না খিদার যন্ত্রণায় চোখের মধ্যে ঘুম আসে না। আমার বড় ভাই হাসান খিদার যন্ত্রণা আর সহ্য করতে পারতেছে না। হাসানের কান্না দেখিয়া, হুসাইনের কান্না দেখিয়া, হযরতে ফাতেমার নামাজ দেখিয়া, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভাবের মধ্যে পইরা মালিকের নামের সেজদা দেখিয়া আমার আল্লাহ ডাক দেয়া বলে, জিবরাইল আমি আল্লাহর আর সহ্য হইতেছে না, যাও 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 আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যাও। আমার বন্ধুকে বলো বলো নামাজের মুসল্লা বিছাইয়া বসার জন্য, নামাজের মুসল্লা বিছাইয়া আমার নবীকে বলো কিনারা উঠাইবার জন্য। নামাজের মুসল্লার কিনারা উঠাইয়া দেখে আমার আল্লাহ নামাজের মুসল্লার নিজ দিয়া গলিত স্বর্ণের নহর আমার আল্লাহ জারি কইরা দিছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইবার মুসলমান, আমি আরেকটু পিছন থেকে গেলে আপনারা বুঝতে পারবেন
আল্লাহ যে বলছে ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, আমি আল্লাহ বান্দাকে জন্মগতভাবে অস্থিরতা দিয়া বানাইলাম। ইদা মাসসাহু শাররু জাজুয়া, বান্দা যখন অকল্যাণ আসে, মুসিবতের মধ্যে পইরা যায়, বান্দা অস্থির হয়ে যায়। ও ইদা মাসসাহুল খায়রু মানুয়া, বান্দা যখন ধনী হয়ে যায়, কৃপণ হয়ে যায়। ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সলাতিহিম দাইমুন, কিন্তু যেই বান্দা 5 ওয়াক্ত নিয়মিত নামাজি, ওই বান্দা অস্থির হয় না। ঠিক তেমনি ভাবে হযরতে আলী কালিমুল্লাহ ওয়াজহু কাজ পাই নাই, অস্থির হয় নাই, বিপদের মধ্যে পড়ে গেছে, অস্থির হয় নাই। হযরতে ফাতেমাতুজ জোহরা ঘরের মধ্যে খাবার নাই, অস্থির হয় নাই। স্বামীর সঙ্গে খারাপ আচরণ করেন নাই, হাসানের সঙ্গে ঠের ঠের করে আচরণ করে নাই, সন্তানদের সঙ্গে খারাপ আচরণ করে নাই। সুতরাং এই দৃশ্য আমার আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আমার আল্লাহ নামাজের মুসল্লার নিজ দিয়া গলিত স্মরণের নহর জারি কইরা দিছে। বলেন সুবহানাল্লাহ। আর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার মেয়ে ফাতেমাকে আপনি জিগায়া দেন, আপনার মেয়ে ফাতেমাকে জিগান, যদি রাজি হয় এই স্মরণের নহরের মালিক আমি আল্লাহ ফাতেমাকে বানায়া দিব। ফাতেমা ডাক দিয়া বলে, আব্বা গো, আমি স্মরণের নহরের মালিক হতে চাই না, আমি সম্পদ চাই না। ও প্রাণের বাবা গো, দুনিয়ার লোভে আমি পড়তে চাই না। আব্বা, আমি স্মরণের নহরের মালিক আমার আল্লাহকে চাই। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল একই একই সব হারালো, ভাই বেরাদার যারাই ছিল একই একে সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোর ওল ঠিকানা। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। মারহাবা।